গরু পালনের বড় খরচের ভয় ঘর বানানো, খাবার খরচ, শ্রমিক এইসব ভাবতেই অনেকে পিছিয়ে যান। কিন্তু যদি বলি খুব কম খরচে, কম ঝামেলায় এবং খোলামেলা পরিবেশে গরু পালন করে দারুণভাবে লাভবান হওয়া যায়, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে জানাবো খোলামেলা পরিবেশে গরু পালনের পুরো ধারণা, কিভাবে জায়গা তৈরি করবেন, খাবার ও পানি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খরচ লাভের হিসাব আর খামারি ভাইদের সাধারণ ভুলগুলো। এ যেন এক ভিডিওতে পুরো গরু পালনের গাইড। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী, আমেরিকান ডেইরি লিমিটেড। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। খোলামেলা পরিবেশে গরু পালন কি? খোলামেলা পরিবেশে গরু পালন মানে গরুকে দিনের বেশিরভাগ সময় খোলা আকাশের নিচে, বাতাসে, সূর্যের আলোতে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া। এর বড় সুবিধা, গরু হাঁটা চলা বাড়ে, রোগ কমে, স্ট্রেস কমে যায়, দুধ ও ওজন দুটোই বাড়ে, খাবার সহজে হজম হয়, ঘর বানানোর খরচ অনেক কম, গরু স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে। খোলামেলা পরিবেশে গরু পালনের জন্য জায়গা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার থাকে শুকনো খোলা জায়গা, কিছু ছায়াযুক্ত গাছ, পরিষ্কার পানির উৎস যেখান থেকে বৃষ্টির পানি দ্রুত নামতে পারে। জমি নির্বাচনের নিয়ম: উঁচু জায়গা, পানি জমবে না, রাস্তা থেকে খুব দূরে নয়, মানুষের ভিড় কম, রাতে নিরাপদ ও শান্ত পরিবেশ। এই ধরনের জায়গায় গরু পালনের খরচও কম, ঝামেলাও কম। খোলামেলা পালন মানে গরুর কোনো ঘর থাকবে না, এটা ভুল ধারণা। রাতে বৃষ্টিতে বা ঠান্ডায় থাকার জন্য একটি সাধারণ শেড জরুরি। সাধারণ শেড ডিজাইন: বাঁশ বা কাঠের খুঁটি, উপরে টিন বা ছাউনি, 3 দিকে খোলা, একদিক হাওয়ার বিপরীতে, মাটিতে সামান্য ঢাল, বৃষ্টির পানি বের হবে। প্রতি গরুর জন্য 60 থেকে 80 বর্গফুট জায়গা, কম খরচ কিন্তু সম্পূর্ণ কার্যকর। খাবারের ব্যবস্থাপনা: ঘাস বা চারণভূমি। খোলামেলা গরু পালনের প্রধান খাদ্য হলো ঘাস। নিম্নোক্ত ঘাসগুলো সবচেয়ে বেশি ফলদায়ক: নেপিয়ার, জাম্বু, পাকচুন, সেটেরিয়া। একটু জমিতে মাত্র 10 থেকে 12 হাজার টাকার ঘাস লাগালেই 3 থেকে 4টি গরুর সবুজ খাবার চলে যায়। বাড়তি খাবার: গরুর বয়স অনুযায়ী মোটা করার গরুর ভুসি, খোল, ভুট্টা, দুধের গরু খোল, ভুসি, ভুট্টা, খনিজ লবণ। বাছুর, প্রোটিন ও ক্যালসিয়াম বেশি খাবার। খোলামেলা পরিবেশে খাবার খরচ কমে 20 থেকে 30%। পানির ব্যবস্থাপনা: একটি গরু প্রতিদিন পান করে 30 থেকে 35 লিটার পানি, তাই পরিষ্কার পানির ড্রাম, টিউবওয়েলের পানি নিয়মিত পরিষ্কার করা, এগুলো নিশ্চিত করতে হবে। রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা: খোলামেলা পরিবেশে সবচেয়ে বড় সুবিধা, রোগ খুব কম হয়, তবুও কিছু নিয়ম মানতেই হবে। যেমন টিকা সময় মতো দিন, এফএমডি, বাদলা, তরকা বা অ্যানথ্রাক্স, এলএসডি। মশা ও পোকামাকড় নিয়ন্ত্রণ: সন্ধ্যায় ধোয়া নিম পাতা বা লেবু পাতার স্প্রে, পানি জমতে না দেওয়া। পাক খুরের যত্ন: প্রতি 15 দিনে খুর পরিষ্কার, গরম হিট স্ট্রেস কমানো, শেডে ছায়া, দিনে 2 বার পানি ছিটানো। শ্রমিক ব্যবস্থাপনা: বদ্ধ শেডের তুলনায় খোলামেলা পরিবেশে শ্রমিকদের দরকার কম। 6 থেকে 8টি গরুর জন্য একজনই যথেষ্ট। দৈনিক কাজ: সকাল সন্ধ্যা খাবার, পানি, চারণভূমিতে নিয়ে যাওয়া, পরিষ্কার, রাতে শেডে আনা আর একবার দুধ দহন। কম শ্রম, কম খরচ, লাভ বেশি। খরচের হিসাব: ধরি আপনি 5টি গরু রাখলেন। প্রাথমিক খরচ ছোট শেডে 25 থেকে 30 হাজার, পানি বা টিউবওয়েলের 8 থেকে 10 হাজার, ঘাস লাগানো 10 থেকে 12 হাজার, মোট 50 থেকে 60 হাজার টাকা। মাসিক খরচ: ঘাস কাটার শ্রম 1 থেকে 2 হাজার, বাড়তি খাবার 8 থেকে 10 হাজার, ভ্যাকসিন বা ঔষধ 500 থেকে 800। প্রতি গরুর মাসিক খরচ 2000 থেকে 2500 টাকা। বন্ধ শেডে 3500 থেকে 4000 টাকা লাগে। এবার আসি লাভের হিসাব।
মোটা করার গরু 3 থেকে 4 মাসে বাড়ে 50 থেকে 80 কেজি। 3 থেকে 4 মাসে বাড়ে 50 থেকে 80 কেজি। ওজন প্রতি কেজি 600 থেকে 700 টাকা ধরি। প্রতি গরুর লাভ কত হবে আপনি হিসাব করুন। দুগ্ধ গরু প্রতিদিন 5 থেকে 10 লিটার দুধ দিতে পারে। মাসিক আয় 10 থেকে 15,000 টাকা। খোলামেলা হলে দুধ 1 থেকে 2 লিটার বেশি হয়। খামারের সাধারণ ভুলগুলো: জায়গা পরিষ্কার না রাখা, নিয়মিত পানি না দেওয়া, ঘাসের ঘাটতি, ভ্যাকসিন না দেওয়া, বৃষ্টিতে ভয় পেয়ে গরুকে গাদাগাদি রাখা, জায়গা কম দিয়ে 10 থেকে 12টি গরু গাদাগাদি রাখা। এইসব ভুল করলে লাভ কমে যায়। খোলামেলা পরিবেশে গরু পালন শুধু খরচ কমায় না, গরুকে দেয় স্বাস্থ্যকর স্বাভাবিক পরিবেশ। কম বিনিয়োগে, কম ঝামেলায়, কম রোগে খোলামেলা গরু পালন হতে পারে আপনার পরবর্তী সফল উদ্যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। সম্মানিত দর্শক, আপনার কোন বিষয়টি ভালো লেগেছে বা আপনি কোন ধরনের খামার পছন্দ করেন কমেন্টে জানান। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।